প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আমি নকুল। ম্যাথ স্টাডি সেন্টারে এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি সেট তত্ত্ব নিয়ে আলোচনা করব। সেট তত্ত্বের চ্যাপ্টারটা অনেকটাই বড়, তাই পুরো চ্যাপ্টারটাকে একটা ভিডিওতে কমপ্লিট না করে পার্ট পার্ট করে 4টে ভিডিও বানিয়েছি। আর এটা আমার প্রথম ভিডিও। প্রত্যেকটা ভিডিওতে আমি সেট তত্ত্বের ভেরি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আইডিয়াগুলোকে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। প্রত্যেকটা ভিডিও তোমাদের খুবই হেল্পফুল হবে, তাই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কারণ এই চ্যানেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের সিলেবাসে যা যা আছে প্রত্যেকটা বিষয়ে তোমরা ভিডিও পেয়ে যাবে। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন পেপারের অ্যানালিসিস, তাদের সলিউশন এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং কামিং ইয়ার্সগুলোতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের প্রবাবল কোশ্চেন পেপারের সেট, তাদের সলিউশন, তাদের অ্যানালিসিস সব কিছু এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, বেশি কথা না বাড়িয়ে চলো আমাদের আজকের আলোচনা শুরু করছি। তোমাদের পুরো চ্যাপ্টারটাকে 7টা ইউনিটে ডিভাইড করা আছে। ফার্স্ট ইউনিট যেটা আছে ওখানে দুটো চ্যাপ্টার আছে। চ্যাপ্টার নাম্বার 1 সেট থিওরি অ্যান্ড চ্যাপ্টার নাম্বার 2 ফাংশন অ্যান্ড রিলেশন। আমি যেটা আজকে আলোচনা করব ওটা ইউনিট 1-এর চ্যাপ্টার নাম্বার 1, অ্যান্ড দিস ইজ মাই ভিডিও নাম্বার 1। চ্যাপ্টার নাম্বার ইউনিট 1-এর চ্যাপ্টার নাম্বার 1, ভিডিও নাম্বার 1। ওকে, চলো একটা করে একটা ডিসকাস। যেটা আছে তোমাদের সিলেবাস যেটা আছে ওটা আমি ডিসকাস করছি। সিলেবাস দেখো, তোমাদের সেট থিওরি সিলেবাস আছে। সেট অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন, ফাইনাইট সেট, এমটি সেট, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, ইকুয়াল সেট, সাবসেট, subset of real numbers, especially intervals with notations, power set, universal set, Venn diagram, union and intersection of sets, difference of sets, complement of a set, and properties of complement sets, and some practical problems. Okay, তোমাদের যেটা আছে মার্কস ডিভিশন যেটা আছে, তোমরা জেনারেলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা আছে, জেনারেলি এখান থেকে 3 to 6 মার্কস, তোমার 6 মার্কসের কোশ্চেন পাবে। তোমাদের জেনারেলি মাল্টিপল চয়েস কোশ্চেন 1 নম্বর থাকে, দেন অতি সংক্ষিপ্ত 2 নম্বরের থাকে, দেন 4 মার্কস, এই টাইপের মার্কস ডিভিশনটা যেটা থাকে। তার মধ্যে এই ডিভিশন অনুযায়ী তোমাদের যে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আসবে ওটা 3 থেকে 6 মার্কসের কোশ্চেন আসবে, আমাদের বোর্ডের এক্সামের কথা বলছি। আর আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে একটা বা কি দুটো কোশ্চেন জেনারেলি তোমাদের পেয়ে যায়। একটা কোশ্চেন আসলে একটা কোশ্চেন যদি আসে তো 2 মার্কস, অথবা যদি দুটো কোশ্চেন আসে 4 মার্কস, অথবা সামটাইমস এটা কোনো কোশ্চেনই আসে না এই চ্যাপ্টার থেকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। ওকে, এখানে যেটা আছে আমাদের মার্কস ডিভিশন বিভিন্ন ইয়ারে দেওয়া আছে। 2015, 2016, 2017, 2018, 2019, আমি সবকিছু মানে কি দেওয়া আছে কত, মানে কি এটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কত করে মার্কস আসে এইটা, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে কত করে মার্কস আসে তোমরা দেখে নিও প্রত্যেকটা ইয়ারে এই চ্যাপ্টার থেকে কেমন কি মার্কস এসেছে। ওকে, এবারে যেটা আছে আমি এই ভিডিওতে কি কি ডিসকাস যেটা করবো যে ইন্ট্রোডাকশন অফ সেট, সাম ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল সিম্বলস হুইচ উইল বি ইউজড ইন এভরি সেকশন অফ ম্যাথমেটিক্স। যেখানে কিছু কিছু ইম্পর্টেন্ট সিম্বলস আছে যেগুলো তোমরা অলরেডি কিছু কিছু জানো, কিছু কিছু নতুন নতুন সিম্বল যেখানে শিখতে হবে, ওগুলো ধীরে ধীরে ডিসকাস করবো। দেন ডেফিনেশন অফ সেট ডিসকাস করবো। দেন রিপ্রেজেন্টেশন মেথড অফ আ সেট, এটাও ডিসকাস করবো। দেন সাম ইম্পর্টেন্ট এক্সাম্পলস ডিসকাস করবো। দেন সাম এক্সারসাইজ ডিসকাস করবো। ওকে, একটার পর একটা ডিসকাস করে যাচ্ছি। দেখো, প্রথম যেটা আছে আমাদের ইন্ট্রোডাকশন সেকশনে যেটা আছে, দেখো আমরা সেট থিওরিটা কেন পড়বো। সেট থিওরি যেটা আছে, সেট থিওরি সেট থিওরি একটা হিউজ অ্যাপ্লিকেশন আছে। সেট থিওরির একটা বড় কন্ট্রিবিউশন আছে যে কোনো
সায়েন্সের ব্রাঞ্চে, সেটা হতে পারে আধুনিক বিজ্ঞানের অগ্রগতি, হতে পারে অগ্রগতিতে টেকনোলজি হতে পারে, পদার্থবিদ্যা হতে পারে, রসায়ন হতে পারে, বাণিজ্য হতে পারে, জ্যামিতি, অর্থনীতি হতে পারে। যে কোনো যে কোনো বিজ্ঞানের যে কোনো বিভাগ তুলে নাও, ওইখানে সেটের প্রচুর প্রচুর অ্যাপ্লিকেশন আছে। শুধু তাই নয়, গণিতের বিভিন্ন বিভাগ যেগুলো আছে, যেমন আমাদের হয়ে গেল জ্যামিতি, হয়ে গেল বীজগণিত, হয়ে গেল কলনবিদ্যা, হয়ে গেল সম্ভাবনা তত্ত্ব, হয়ে গেল, প্রত্যেকটা বিভাগের সাথে যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে আমাদের সেট তত্ত্বের খুবই অ্যাপ্লিকেশন আছে। তাই আমরা সেট তত্ত্বটাকে পড়াশোনা করব। ওকে, দেখো এই এই ইন্ট্রোডাকশনের জিনিসগুলো সবকিছু লেখা আছে। দেখো আমি যেটা বললাম, সেট তত্ত্বের যেটা প্রয়োগ আছে, প্রযুক্তিবিদ্যা, বাণিজ্য, অর্থনীতি, সব জায়গাতে সেটের অ্যাপ্লিকেশন ভালো, খুবই অ্যাপ্লিকেশন দেখা যায়। এছাড়াও আমাদের জ্যামিতি, বীজগণিত, কলনবিদ্যা ইত্যাদি ইত্যাদির মধ্যে যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে আমাদের সেট তত্ত্বটা অ্যাপ্লিকেশন হয়। ওকে, নাও নাও আমরা সেট তত্ত্বে কিছু ইম্পর্টেন্ট সিম্বলস নিয়ে আলোচনা করব। দেখো কিছু ইম্পর্টেন্ট সিম্বলস এখানে দেওয়া আছে। যে ইম্পর্টেন্ট সিম্বলগুলো আছে, যে গুরুত্বপূর্ণ প্রতীকসমূহের তালিকা, লিস্ট অফ ইম্পর্টেন্ট সিম্বলস। এখানে যেটা দেখেছে, এখানে প্রতীক অ্যান্ড দেয়ার মিনিং দেওয়া আছে। আমি অলরেডি সবকিছু সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখানে যে সিম্বলগুলো আছে তাদের মধ্যে মোস্ট অফ সিম্বল তোমরা অলরেডি জানো, এবং কিছু কিছু সিম্বল নতুন আছে যেগুলো তোমাদের ফ্যামিলিয়ার হতে হবে। এটা শুধু সেট তত্ত্বই নয়, বা এই ম্যাথামেটিক্সের প্রত্যেকটা সেকশানে এই সিম্বলগুলোর অ্যাপ্লিকেশন তোমরা পেয়ে যাবে। চলো একটার পর একটা দেখি। দিস ইজ ইকুয়াল তোমরা অলরেডি জানো, দিস ইজ নট ইকুয়াল, দিস ইজ লেস দেন, দিস ইজ গ্রেটার দেন, দিস ইজ লেস দেন ইজ ইকাল টু, গ্রেটার দেন ইজ ইকাল টু, নট নট লেস দেন, নট গ্রেটার দেন। এই সিম্বলটা অবশ্যই মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট সিম্বল, এখানে প্রচুর অ্যাপ্লিকেশন হবে, তোমরা নতুন শিখছো এটা। দিস সিম্বল ইজ কল্ড বিলংস টু, অ্যান্ড দিস ইজ নট বিলংস টু, অ্যান্ড দিস ইজ কল্ড অর, অথবা অথবা, দিস ইজ অ্যান্ড, এবং এই সিম্বলটাকে বলা হয় ফর অল, অথবা এক্স এর সমস্ত মানের জন্য। এই সিম্বলগুলো খুব অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, এটা আছে যে সাজ দ্যাট, কোলন অথবা দাড়ি দিয়ে করে। এটা আছে যে ইমপ্লাইজ দ্যাট, এরূপ অর্থে বোঝায় যে। দিস ইজ উপসেট অর সাবসেট, দিস ইজ যথার্থ সাবসেট অর প্রপার সাবসেট, দিস ইজ নট প্রপার সাবসেট, দিস ইজ কন্টেইন অথবা ধারণ করে, দিস ইজ নট কন্টেইন, দিস ইজ নিগেশন অথবা পার্থক্য, দুটি সেটকে পার্থক্য বলতে এটা এটা বোঝায় আর কি। আচ্ছা, এটা হচ্ছে দুটি সেটের ডিফারেন্স বোঝায়, তুমি স্ল্যাশ অথবা হাইফেন দিয়ে করে। অ্যান্ড এটা আছে যে কমপ্লিমেন্ট অফ আ সেট। কমপ্লিমেন্ট অফ আ সেট কি আছে ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। কমপ্লিমেন্ট অফ আ সেট, এটা কমপ্লিমেন্ট অফ সেটের নোটেশন। এই যে ইউ আর ক্যাপিটাল ইউ এর আকারে যেটা আছে, এটা ইউনিয়ন আছে, ইউনিয়ন, অ্যান্ড দিস ইজ ইন্টারসেকশন। এখানে যেটা ইউ আছে, এটা ইউ আর এস দিয়ে করে ইউনিভার্সাল সেটকে রিপ্রেজেন্ট করা হয়। এন যেটা আছে, এন দিয়ে করে স্বাভাবিক সংখ্যার সেটকে রিপ্রেজেন্ট করা হয়। অ্যান্ড যেটা আছে আমাদের ডব্লিউ আছে, ডব্লিউ আছে অখণ্ড সংখ্যার সেটকে রিপ্রেজেন্ট করা হয়, অর সেট অফ হোল নাম্বারসকে রিপ্রেজেন্ট করা হয়। অ্যান্ড জেড যেটা আছে, এটা পূর্ণ সংখ্যার সেটকে রিপ্রেজেন্ট করা হয়। পূর্ণ সংখ্যার সেট তোমরা কি জানো? 0, 0, +-1, +-2, +-3, এই যে ডট ডট করে যে +-4, এইভাবে যে নাম্বারগুলো চলছে ইনফিনিটি পর্যন্ত, এগুলোকে বলা হচ্ছে আমাদের হোল ইন্টিজার সেট। দিস ইজ পজিটিভ ইন্টিজার সেট। পজিটিভ ইন্টিজার সেট কি তোমরা জানো? 0, 1, 2, 3, 4, 5 এটসেট্রা করে যে ইনফিনিটি পর্যন্ত যে নাম্বারগুলো আছে, দিস ইজ পজিটিভ ইন্টিজারের সেট। দিস ইজ নেগেটিভ ইন্টিজার, তোমরা জানো -1, -2, -3, -4 ডট ডট করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে সেটগুলো আছে, যে নাম্বারের যে সেটগুলো আছে, এটাকে বলা হচ্ছে আমাদের এই সেটটাকে বলা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজারের সেট। দেন তারপরে যেটা আসছে আমাদের রেশনাল নাম্বার সেট, অর্থাৎ মূলত সংখ্যা সেট। মূলত সংখ্যা সেট কি তোমরা জানো? নাম্বার, সেই সমস্ত নাম্বারগুলোকে মূলত সংখ্যা বলা হয়। এক্স এক্স সেই সমস্ত নাম্বার যাদেরকে মূলত সংখ্যা বলা হয়, যাদেরকে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যাবে, হয় কিউ নট ইজিক্যাল টু 0, রাইট? এই টাইপের যে নাম্বারগুলো আছে, যেখানে অবভিয়াসলি পি ইজ ডিভিজিবল বাই কিউ, অর্থাৎ পি কিউকে ডিভাইড করবে। দ্যাট মিনস আমরা যখন ডিভাইড করতে যাব, তখন যে ডিভিশন যে রেজাল্ট আসবে, একটা টার্মিনেট হয়ে যাবে, দশমিকের পরে একটা ফাইনাইট নাম্বারে গিয়ে স্টপ হয়ে যাবে। এই যে এই টাইপের যে নাম্বারগুলো, এগুলোকে বলা হয় মূলত সংখ্যা। এবার পজিটিভ মূলত সংখ্যা কি আছে? যেগুলো আছে পজিটিভ নাম্বার, যেগুলো আছে যেমন যেমন আছে যে প্লাস পি বাই কিউ যে নাম্বারগুলো আছে,
এইগুলো আছে আমাদের পজিটিভ মূলদ সংখ্যা। দেন দেন নেগেটিভ মূলদ সংখ্যা কি আছে, আমাদের নেগেটিভ মূলদ সংখ্যা আছে যে এক্স ইজিক্যাল টু মাইনাস পি বাই কিউ এর যে নাম্বারগুলো আছে, কিউ নট ইজিক্যাল টু ওয়ান, কিউ নট ইজিক্যাল টু জিরো, অ্যান্ড অবভিয়াসলি কিউ ডিভাইড পি। দ্যাট মিনস যে আমরা যখন ডিভাইড করতে যাবো তখন পি কে যখন কিউ দিয়ে ডিভাইড করতে যাবো তখন ডিভিশনটা টার্মিনেট হয়ে যাবে। দ্যাট মিন 10 মিনিট পরে ফাইনাইট নাম্বার স্টেপে কি করে স্টেপ শেষ হয়ে যাবে। এই টাইপের নাম্বারগুলোকে আমরা বলছি যে নেগেটিভ রেশনাল নাম্বার। এবার যেটা আছে আমাদের আর যেটা আছে এটাকে বলা হয় বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট তোমরা জানো, নাম্বার লাইন পড়ে এসেছো ছোটবেলা থেকে, জিরো থেকে মাইনাস ইনফিনিটিভ, অ্যান্ড এদিকে জিরো থেকে, এখান থেকে জিরো থেকে মাইনাস ইনফিনিটি, জিরো থেকে প্লাস ইনফিনিটিভ। এই যে হোল নাম্বার যেটা আছে এটাকে বলে আমাদের রিয়েল নাম্বার সেট। হোল আছে পজিটিভ রিয়েল নাম্বার, তোমরা জানো পজিটিভ রিয়েল নাম্বার জিরো থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যে নাম্বারটা আছে, নাম্বারের যে সেটটা আছে, এগুলোকে বলা হয় পজিটিভ রিয়েল নাম্বার। নেগেটিভ রিয়েল নাম্বার জিরো থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে নাম্বারগুলো আছে এটাকে বলা হয় নেগেটিভ রিয়েল নাম্বার। ওকে, নেগেটিভ রিয়েল নাম্বার হয়ে গেল আমাদের। এটা আছে যে নাল সেট আর শূন্য সেট। নাল সেট আর শূন্য সেট কি জিনিস তোমরা ধীরে ধীরে বলবো। নাল সেট মানে একটা সেটের মধ্যে কোনো পদ থাকবে না আর কি, ওটাকে ফাই দিয়ে করে ডিনোট করে, এটাকে বলা হয় ফাই। ওকে, और নাল সেট और ভয়েড সেট। ওকে, ইম্পর্টেন্ট সিম্বলসগুলো তোমরা অবশ্যই ভালো করে একবার মেমোরাইজ করে নিও, একবার দেখে নিও, এগুলো খুব অ্যাপ্লিকেশন আছে। ওকে, নাও চলো সেকেন্ড সেকশনে যাবে। এবার এসেছে যে সেটের ডেফিনেশন। সেটের ডেফিনেশন কি জিনিস আছে, আমি এখানে অলরেডি সবকিছু সুন্দর করে লিখে রেখেছি। বস্তুসমূহের সংকলন বা সমষ্টিকে সেট আখ্যা দেওয়া হয় যখন এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। কন্ডিশন নাম্বার ওয়ান, সংকলনটি সুসংগত ও ওয়েল ডিফাইন্ড। সংকলন নম্বর পয়েন্ট নম্বর টু, সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হবে, অর্থাৎ ডিফারেন্ট হবে। পয়েন্ট নাম্বার থ্রি, সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম নিরপেক্ষ অর ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। এবারে একটার পর একটা পয়েন্ট আমরা ডিসকাস করছি। দেখো প্রথম যেটা পয়েন্ট যেটা বলেছে 1 নম্বর, ওয়েল ডিফাইন্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েল ডিফাইন্ড? দেখো আমরা যদি একটা সেট কনস্ট্রাক্ট করি সামথিং এ সেটের মধ্যে যে পদগুলো থাকবে, এ সেটের মধ্যে যে পদগুলো থাকবে ওই পদগুলো যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কালেক্ট করব, ওই বৈশিষ্ট্যটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ড। আর ওই বৈশিষ্ট্যটা সব পদের ক্ষেত্রে ভ্যালিড হবে। একটা এক্সাম্পল যদি নেই, সাপোজ করো একটা এন আমাদের যেটা আছে ন্যাচারাল নাম্বার সেট, 1 2 3 4 5 6 7 আপ টু ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত নাম্বারগুলো আমরা জানি ন্যাচারাল নাম্বার সেট। এবারে একটা সেট বানাচ্ছি, সেট এ, যেটা সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সেট। ওকে, এবং এ সেটের এলিমেন্টগুলো কিভাবে কালেক্ট করব, বললাম যে এ সেটের প্রত্যেকটা পদই 2 দ্বারা বিভাজ্য হবে। ওকে, অর্থাৎ যুগ্ম হবে। তাহলে এ সেটটা কি হবে, এ সেট ইজ ইকাল টু দিস, এ সেট ইজ ইকাল টু 2 4 6 8 10 12 ডট ডট করে এটসেট্রা চলতে থাকবে আপ টু ইনফিনিটি, রাইট? দেখো একটা জিনিস প্রপার্টি নোটিস করো তোমরা, এ সেটের প্রত্যেকটা পদের বৈশিষ্ট্য কি আছে না, প্রত্যেকটা পদই 2 দ্বারা বিভাজ্য হবে। এই যে 2 দ্বারা বিভাজ্য হওয়া, এই যে কন্ডিশনটা, এইটা প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম আছে। এই যে বৈশিষ্ট্যটাকে বলা হয়, এই যে বৈশিষ্ট্যটা যার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটা এ সেটের পদগুলোকে কালেক্ট করলাম, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ড প্রপার্টি অর অর সুসংগত বৈশিষ্ট্য। ওকে, যেমন আর একটা যদি এক্সাম্পল নেই, যদি একটা সেট নেই বি, বি সাবসেট অফ এন, যেখানে বি বি সব অযুগ্ম সংখ্যাগুলোর কালেকশন হবে। আমরা হবে 3 পেয়ে যাব, 5 পেয়ে যাব, 7 পেয়ে যাব, 9 পেয়ে যাব, 11 পেয়ে যাব, 13 পেয়ে যাব, এইভাবে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলবে। দেখো এখানে তাহলে কি আছে, সেট বি এর ক্ষেত্রে যে ওয়েল ডিফাইন্ড প্রপার্টিটি যেটা আছে, এটা কি আছে, এটা আছে যে প্রত্যেকটা পদ অযুগ্ম হবে। ওকে, তাহলে বোঝা গেল ওয়েল ডিফাইন্ড প্রপার্টিটা কি, সুসংগত বৈশিষ্ট্যটা কি। এবারে আসি যে আমাদের ডিফারেন্ট প্রপার্টি, যেটা আছে যে সেটের প্রত্যেকটা এলিমেন্ট
ডিফারেন্ট হবে। দেখো আমি যে সেটটা এটা লিখেছি, এখানে কোনো একটা পদকে দুবার লিখিনি, প্রত্যেকটা পদই একবার একবার করে লেখা আছে। এই যে একবার একবার করে লেখা আছে প্রত্যেকটা পদ, এটাকেই বলা হচ্ছে যে আমাদের যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হবে। ওকে, এইবারে আসি, বোঝা গেল? এইবারে আসি থার্ড পয়েন্টে। সেটের অন্তর্গত বস্তুগুলো ক্রম নিরপেক্ষ হবে। ক্রম নিরপেক্ষ হবে মানে, আমি দেখো এ সেটটা যেটা লিখেছি, এ সেটটা হচ্ছে যে 2 4 2 4 6 8 10 12। আমরা যদি এই সেটটাকে আবার ঘুরিয়ে লিখি, সামথিং লিখলাম যে সামথিং একটা লিখলাম যে সেট ডি নাম দিলাম, ডি ইজ ইকাল টু ইনফিনিটিভ লিখলাম, ডট ডট করে না, ডি ইজ ইকাল টু লিখলাম যে 4 2 8 6 12 10, এইভাবে ডট ডট করে সেম এলিমেন্টগুলোকে ইনফিনিটি পর্যন্ত নিলাম। এই যে সেট আছে, এই সেট আছে এ এবং ডি। দেখো এ এবং ডি দুটো সেটই সমান, এ সেট ইজ ইকাল টু ডি সেট। এই যে কন্ডিশন যেটা আছে, যেটা আছে যে এ সেট আর ডি সেটের সব পদগুলি সমান, কিন্তু ডিফারেন্ট ভাবে আমি লিখেছি। এই যে কন্ডিশন যেটা আছে, তুমি যদি ডিফারেন্ট ভাবে লেখো তবুও প্রথম সেট আর দ্বিতীয় সেট দুটো সেম আছে। এটাই আছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার প্রপার্টি। ওকে, বোঝা গেল? এবারে যেটা আছে, আমাদের এখানে নিচে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, দেখে নিও। এটা স্বাভাবিক সংখ্যার সমূহের সেট লেখা আছে, সেই এইভাবে 1 2 3 4 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত লেখা আছে। যেটা লেখা আছে ইংরেজি মাসসমূহের সংকলন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর পর্যন্ত লেখা আছে, এটাও দেখে নিও, এটাও দেখে নিও। ওকে, তার মানে আমাদের সেটের ডেফিনেশন যেটা আছে বোঝা গেল। তোমরা বই থেকে দেখে নিও, কিছু কিছু এক্সাম্পলস, ব্যাপারটা বুঝে যাবে, আর কোনো প্রবলেম হবে না। নাও আসি নেক্সট ডিসকাস, যেটা আছে যে সেটের উপস্থাপন, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ সেট। সেট সমূহের উপস্থাপনায় নিম্নলিখিত দুটো পদ্ধতি প্রচলন আছে। দেখো পদ্ধতি নাম্বার 1, রস্টার অথবা ছকবন্দীকরণ পদ্ধতি, অথবা রস্টার ও ট্যাবুলার পদ্ধতি, যেটা ইংলিশে বলা হয়। এবং এবং পদ্ধতি নাম্বার 2, ধর্মভিত্তিক পদ্ধতি ও শেড নির্মাণ পদ্ধতি, অথবা শেড বিল্ডার পদ্ধতি ও প্রপার্টি মেথড। এই দুটো ওয়েতে আমরা শেডকে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো আমরা এখানে একটা স্টার করে আমি একটা জিনিস লিখে রেখেছি। দেখো কোনো একটি শেড যদি রস্টার পদ্ধতিতে প্রদত্ত থাকে, আমরা তাহলে সেই শেডকে ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখতে পারি, এবং বিপরীত বিষয়টি সত্য। তার মানে কোনো একটা শেডকে আমরা এই রস্টার পদ্ধতিতে দেওয়া আছে, দ্যাট মিনস ছকবন্দীকরণে দেওয়া আছে, আমরা ওই শেডটাকে শেড বিল্ডার মেথডে লিখতে পারি, অর্থাৎ ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখতে পারি, এবং বিপরীত ক্ষেত্রেও সত্য হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা সেটকে যদি আমরা শেড বিল্ডারের আকারে দেওয়া থাকে, ওটাকে ধর্মভিত্তিকে এক্সপ্রেস করা পসিবল হয় না। কিন্তু প্রত্যেকটা সেটকে ধর্মভিত্তিক অর্থাৎ সেট বিল্ডার মেথডে এক্সপ্রেস করা পসিবল হয়। ওকে, চলো এবারে প্রত্যেকটা মেথডকে একটার পর একটা ডিসকাস করছি। দেখো প্রথমে আসছি আমাদের রস্টার মেথড। রোস্টার মেথডে, এই মেথডে একটা সেট এ কে এইভাবে লেখা হয়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, আর এ সেটের প্রত্যেকটা পদকে কমা কমা দিয়ে করে আলাদা করে লেখা হয়। আমি এ বি সি ডি ই নিয়ে কোনো একটা সেট নিলাম। এই যে সেট রিপ্রেজেন্টেশন আছে, এটাকে বলা হয় আমাদের ছকবন্দীকরণ মেথড, অথবা রস্টার মেথড ও ট্যাবুলার মেথড। ওকে, দেখো যেটা লেখা আছে এখানে অলরেডি, যখন কোনো সেটের পদসমূহকে সুস্পষ্টভাবে লেখা সম্ভব হয়, তখন ওই পদ্ধতির প্রয়োগে নির্দিষ্ট সেটকে প্রকাশ করা যায়। এই পদ্ধতি অনুযায়ী সেটের পদসমূহ একটি বন্ধনী, সাধারণত দ্বিতীয় বন্ধনী প্রয়োগ করা হয়, মধ্যে একটির পর একটি যে কোনো ক্রমে কমা দিয়ে উপস্থাপন করা হয়। যেমন
একটা এক্সাম্পল এখানে লেখা আছে, আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি এ দিয়ে করে। এখানে যে এক্সাম্পলটা লেখা আছে, এরা বলেছে যে আহ, একটা আমাদের ইংলিশ লেটারের যে ওয়ার্ড সেটটা আছে 26, A B C D আপ টু ডট ডট জেড, দিস সেট 26 এর সেটটা, এর মধ্যে দুটো দু ধরনের লেটার আছে, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েল যেটা আছে, ভাওয়েল আমরা সকলেই জানি 5টা লেটার আছে, এ ই আই ও ইউ, রাইট? এই যে সেটটা আছে, এই সেটটা দেখো, এই সেটের প্রত্যেকটা পদকে প্রত্যেকটা পদকে কমা কমা দিয়ে সেপারেট করা আছে, এবং এই প্রত্যেকটা পদকে সমস্ত পদগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা আছে। এই যে সেট রিপ্রেজেন্টেশন আছে, এটা এটা আছে শেড বিল্ডার। এটা আছে আমাদের ট্যাবুলার রিপ্রেজেন্টেশন আর রস্টার রিপ্রেজেন্টেশন। ওকে, অ্যানাদার একটা এক্সাম্পল নিয়েছে এখানে, এ এর প্রত্যেকটা এলিমেন্ট 2 4 6 8 10 12 সব কিছুগুলোকে কমা কমা দিয়ে সেপারেট করা আছে। সো এ এ রিপ্রেজেন্টেশন অফ এ ইজ কল্ড আ ট্যাবুলার রিপ্রেজেন্টেশন অর ছকবন্দীকরণ রিপ্রেজেন্টেশন। ওকে, নাও 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 আমরা শেড বিল্ডার মেথডটা ডিসকাস করব। দেখো, শেড বিল্ডার মেথডে যেটা আছে, শেড বিল্ডার মেথড অনুযায়ী আমরা কি করব, কোনো একটা সেটটা কনস্ট্রাক্ট করার জন্য যে প্রপার্টি, যে বৈশিষ্ট্যের উপরে ভিত করে সেটের পদগুলোকে কালেক্ট করা হচ্ছে, ওই প্রপার্টি বা বৈশিষ্ট্যটাকে ওই সেটের মধ্যে লিখে দেবো। কেমন লিখবো? দেখো, এই সেট এ এর পদগুলো যদি এক্স হয়, তাহলে এক্স এক্সটা যেই বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে করে কালেক্ট করা হচ্ছে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা পিএক্স স্টেটমেন্ট আকারে লিখবো, আর এর মধ্যে আমরা লিখে দেবো। এই যে রিপ্রেজেন্টেশন আছে সেটের, দিস রিপ্রেজেন্টেশন ইজ কল্ড সেট বিল্ডার রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশনটাকে আমাদের ধর্মভিত্তিক রিপ্রেজেন্টেশন বলা হয়। দেখো, এখানে যেটা লেখা আছে, এই পদ্ধতি অনুযায়ী কোনো সেটের পদসমূহকে সরাসরি তালিকাবদ্ধ না করে পদসমূহ যে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে তা উল্লেখ করে সেটটিকে উপস্থাপন করা হয়। কোনো সেট এর যে কোনো পদ এক্স যদি পি এক্স ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে, তবে এ সেটটি নিম্নলিখিত আকারে প্রকাশ করা যায়। এই যে আমি যেটা বললাম একটু আগে, এই সাইডে এটাই লেখা আছে। এই আকারে প্রকাশ করতে পারো, অথবা তোমরা এই আকারে প্রকাশ করতে পারো। ওকে, এবার এক্সাম্পল দেখো, এখানে আমি অলরেডি অনেক এক্সাম্পল লেখা আছে। আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, সাপোজ করো এই একটা সেট বানালাম, বললাম যে এক্স এর পদগুলো এ হবে, সাজ দ্যাট এক্স এর পদগুলো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকাল টু 0 সমীকরণের সমীকরণের বীজ দ্বয় দ্বয় হবে। তাহলে এই যে সেট রিপ্রেজেন্টেশন আছে, এই সেট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কি হবে, এই সেট রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলবো যে সেট বিল্ডার রিপ্রেজেন্টেশন অফ সেট এ, রাইট? এবার দেখো, এখানে যে এক্সাম্পলস গুলো আছে আমরা যদি একটা বলে দিই, একটা দেখো, এই এক্সাম্পল আছে যে আমাদের 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক পদ সংখ্যাগুলির সেট এক্স হলে, তাহলে এক্স এর রিপ্রেজেন্টেশন কি আছে, এক্স ইজিক্যাল টু এ দিয়ে করে এক্স সেটের পদগুলোকে ডিনোট করেছে, এখানে দাড়ি দিয়ে করে ওই সাবজেক্টটাকে মেনশন করে, যেমন আমি এখানে কোলন দিয়ে মেনশন করেছি। তাহলে বলেছি যে এটি 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা মানে কত, আমাদের ন্যাচারাল নাম্বার সেট এ, আমাদের বলছি এই এক্স সেটের পদগুলো এ হবে, তাহলে এ বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট, রাইট? এবং বলেছি যে 1 থেকে 5-এর মধ্যে, তার মানে কি হবে, ইট লেস দেন 5, রাইট? এই যে রিপ্রেজেন্টেশন আছে, দিস রিপ্রেজেন্টেশন অবভিয়াসলি ইজ আ সেট বিল্ডার রিপ্রেজেন্টেশন। ওকে, দেখো এক্সাম্পল 3, দেখো, ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহের অনন্য সমূহের সেট সি হলে, তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যা কি আমরা জানি, ধনাত্মক অখণ্ড সংখ্যা n বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট, তার মানে 1 2 1 2 3 4, এই যে নাম্বারগুলো, এগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং তাদের অনন্য, তার মানে কত, 1/n। তাহলে সি সেট ইজ ইকাল টু 1/n, সি সেট ইজ ইকাল ব্র্যাকেটের মধ্যে 1/n সাজ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার।
এই যে সেট রিপ্রেজেন্টেশন আছে, দিস সেট রিপ্রেজেন্টেশন ইজ কল্ড সেট বিল্ডার রিপ্রেজেন্টেশন। ওকে, নাও আমরা একটা থেকে আরেকটা কনভার্সন শিখব। সেট বিল্ডারে কোনো একটা সেট দেওয়া থাকলে আমরা ওকে ট্যাবুলারে নিয়ে যাব। দ্যাট মিনস কোনো ধর্মভিত্তিক দেওয়া থাকলে আমরা ছকবন্দীকরণ নিয়ে যাব, আবার কোনো একটা ছকবন্দীকরণ দেওয়া থাকলে ধর্মভিত্তিক নিয়ে আসবো। ওকে, চলো একটার পর একটা দেখছি। এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে। যে এক্সাম্পল যেটা আছে, দেখো এই যে যেটা আছে, আহ, নিচের নিচের সেট সমূহ ছকবন্দীকরণ আকারে প্রকাশ করো। দেখো প্রত্যেকটা সেটকে সেট বিল্ডারের আকারে দেওয়া আছে। আমাদের সেট বিল্ডারের কনসেপ্টটা কি ছিল? এক্স সাজ দ্যাট দিস ইজ ইকাল টু দিস পিএক্স। পিএক্স ইজ আ কন্ডিশন যার উপরে বেস করে এই এক্স সেটটা এ সেটটাকে বানানো হয়। দেখো এক্ষেত্রে দেখো এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমি যদি কনসিডার করি, জেড সাজ দ্যাট জেড ইজ এ সেট সাজ দ্যাট এক্স এক্স সাজ দ্যাট এক্স ইজ ইকাল টু এন প্লাস টু ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস টু। এইটা আমাদের মাঝে কন্ডিশন আছে, রাইট? দেখো এবার এন এর মান 2 থেকে 5-এর মধ্যে বলে দেওয়া আছে, আর এনটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। তার মানে কত কি আছে? 2 থেকে 5-এর মধ্যে আছে আর ন্যাচারাল নাম্বার আছে। তাহলে কি হবে? আমাদের এই সেটটাকে সেট বিল্ডার যদি বানাতে হয়, তাহলে কি হবে? আমাদের জেড ইজ ইকাল টু লিখতে হবে এর প্রত্যেকটা পদকে সেপারেট সেপারেট এইভাবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এইভাবে এইভাবে পদগুলো বানাতে হবে, রাইট? যেহেতু বলছি এন ইজিক্যাল টু এন ইজিক্যাল টু এন ইজিক্যাল টু 2 থেকে 5-এর মধ্যে, তার মানে এন ইজিক্যাল টু হবে 2, 3, 4, 5, এই কটা হবে। আর প্রত্যেকটা এন এর মান এইখানে বসাবে। বসানোর পরে তুমি ক্যালকুলেশন করবে যে ভ্যালুগুলো আসবে সেগুলোকে এখানে একটা বসাবে, এখানে একটা বসাবে, এখানে একটা বসাবে, এখানে চারটাই মাত্র মাত্র পদ আসবে এই জেড সেটের আন্ডারে। ওকে, চলো এই এক্সাম্পলসটা দেখে নিই। তার মানে তখন কি হবে? এই এক্সাম্পল এই যে আমাদের সেট বিল্ডারের যে সেটটা আছে, সেট বিল্ডার সেট বিল্ডারটা তাহলে আমাদের ট্যাবুলারে কনভার্ট হয়ে যাবে। ওকে, দেখো নেক্সট পেজে আমার এর সলিউশনটা লিখে দিয়েছি। দেখো এই সলিউশন, এক্স ইজিক্যাল টু স্টেটমেন্টটা দেওয়া আছে এন প্লাস টু বাই এন স্কোয়ার মাইনাস টু। এন 2 থেকে 5-এর মধ্যে লাই করছে, এন ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, তার মানে কত? এন ইজিক্যাল 2, 3, 4, 5 হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এন ইজিক্যাল 2 বসিয়েছি। এক্সের ভ্যালু 2 এসে এন ইজিক্যাল 3 বসিয়ে এক্সের ভ্যালু 5/2 7 এসে এক্সের মান 4 বসিয়েছি। এখানে এসেছে 3/7 এসে এক্সের মান 5 বসিয়েছি। এখানে 7/23 এসেছে। সো এবার প্রত্যেকটা সেট আমরা জানি সেট বিল্ডারে যেটা হয় যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা পদকে কমা কমা দিয়ে সেপারেট করা হয়, এটাই করা হয়েছে। সো দিস ইজ সেট দিয়ে, সুতরাং সেটের যে আমাদের ছকবন্দীকরণ রিপ্রেজেন্টেশন এখানে পেয়ে গেলাম। ওকে, এরপরে কিছু এক্সাম্পল আছে যেটা সেট ছকবন্দীকরণ থেকে সেট বিল্ডারে কনভার্ট করতে হবে। দেখো দেখো এখানে যেটা যেটা দেওয়া আছে ছকবন্দীকরণ থেকে তোমাদের সেট বিল্ডারে দেওয়া হবে। এখানে 3টে এক্সাম্পলস দেওয়া আছে। আচ্ছা, একটা এক্সাম্পল নম্বর 2 হবে, এখানে এক্সাম্পল নম্বর 3 লেখা আছে। দিস নাও এটা দেখো এক্সাম্পল নাম্বার 2 এতে 2 এর 2টা দেখো, যেটা যে এ সেট ইজ ইকাল টু 3, 6, 9, 12, 15। এই এই এলিমেন্টসগুলো দেওয়া আছে। এটা এটা আমাদের ছকবন্দীকরণ আকারে দেওয়া আছে। এবার এটাকে যদি আমরা ধর্মভিত্তিক লিখতে যাই, প্রথমে আমরা কি কি করতে হবে? যে যেই প্রপার্টিদের এইভাবে এই আকারে সাজাতে হবে, এক্স এক্স সাজ দ্যাট এক্স ইজ ইকাল টু সামথিং পি এক্স, যার যেই ধর্মের উপরে বেস করে এক্স এলিমেন্টগুলো বানানো হচ্ছে। তো দেখো আমরা কি করেছি, এই যে এক্স ইজিক্যাল টু যদি আমরা লিখি সেট এ ইজিক্যাল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স ইজিক্যাল টু 3n, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার লেখা আছে। দ্যাট মিনস এন ইজিক্যাল টু কত হবে? 1, 2, 3, 4, 5, 6 ডট ডট করে এইভাবে চলতে থাকবে। তাহলে প্রত্যেকটা দেখো এন এর মান 1 বসালে আমরা পেয়ে যাচ্ছি 3, এন এর মান যদি 2 বসে আমরা পেয়েছি 6, এন এর মান 3 বসালে আমরা পেয়ে যাচ্ছি 3 3 9, এন এর মান 4 বসালে 12, এন এর মান 5 বসালে 15। ওকে, তার মানে এই যে সেটটা আছে এটা আমরা ডিরেক্টলি সেট বিল্ডারে কনভার্ট করে দিলাম। ওকে, সো আমরা শিখলাম কিভাবে একটা সেটকে রস্টারে দেওয়া থাকলে সেট বিল্ডারে কনভার্ট করা যায়, আবার কিভাবে একটা সেটকে সেট বিল্ডার দেওয়া থাকলে রস্টারে কনভার্ট করা যায়। ওকে, এবার একটা আমি এই জিনিসটা এখানে একটা ছোট্ট জিনিস মেনশন করতে হবে, যেটা আমি বলেছিলাম স্টার্ট দিয়ে,
যে প্রত্যেকটা সেটকে সেট বিল্ডারে লেখা যায়, বাট ওকে রস্টারে লেখা যায় না। যদি একটা এক্সাম্পল নিই, এক্স ইজ ইকাল টু সামথিং এক্স such that x live is between 5 and 1, এই এক্সাম্পলটা, then you can convert this set into a roster form. This is a set builder form, set builder 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 form, form set builder form, that means ধর্মভিত্তিক or ধর্মভিত্তিক ধর্মভিত্তিক ভিত্তিক সেট, এটা ধর্মভিত্তিক সেট। তুমি এটাকে সেট বিল আমাদের এটাকে তুমি ইউ ক্যান কনভার্ট দিস সেট ইনটু 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 আমাদের আম, ছকবন্দীকরণ, ছকবন্দীকরণ এই আকারে ছকবন্দীকরণ or রোস্টার, রোস্টার রোস্টার ফর্ম, আর এম রোস্টার ফর্মে তুমি এটাকে কনভার্ট করতে পারবে না। এবার প্রত্যেকটা সেটের একটা সেট বিল্ডার ফর্ম আছে, কিন্তু রোস্টার ফর্ম থাকবে এরকম কোনো সিউরিটি নেই, বাট রোস্টার ফর্ম থাকলে তুমি ওটাকে সেট বিল্ডার ফর্মে কনভার্ট করতে পারবে। ওকে, নেক্সট টপিক ডিসকাস। এটা হচ্ছে কিছু প্রশ্নমালা দেওয়া আছে তোমাদের সলভ করার জন্য। এই এই যেটা আছে এগুলো আমাদের সোর্স দেওয়া আছে, এটা এনসিইআরটি প্রবলেম, আর ডি শর্মাতেও এই প্রবলেমটা পেয়ে যাবে। বলেছে যে সেট বিল্ডারের আকারে লিখতে হবে, যে অবভিয়াসলি এই সেটটা আমাদের রস্টার ফর্মে দেওয়া আছে। তোমরা কি করবে, একটার পর একটা সলিউশন করবে। ওকে, দেখো আমরা যদি এটা করি, যদি আমরা এটাকে যদি আমি জাস্ট এই প্রথমটা করে দিচ্ছি, তোমরা দ্বিতীয়টা করবে। প্রথমটাতে আমরা যদি তৈরি করি, আমাদের সেট যেটা আছে 1/2, 2/3, 3/4, 4/5, 5/6। সো আমরা এটাকে যদি আমাদের রস্টার ফর্মে যদি নিয়ে যেতে চাই, আমাদের আসবে a is equal to given a is equal to half, 2/3, 3/4, 4/5, 5/6 etc. চলছে আমাদের, রাইট? then what we will have, we can write down up to 9. So we can write this statement like a is equal to x such that x is equal to n by n plus 1, where n belongs to natural number. This representation x is equal to n by n plus 1, where n belongs to natural number. This representation is set builder representation of this roster form. Okay, now you have to solve this problem. This problem has taken from R.D. Sharma and M.L. Agarwal. Now coming to another problem, this problem এখানে যেটা দেওয়া আছে এটা তোমাদের রস্টার ফর্মে দেওয়া আছে, এখানে তোমাদের সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে, তোমাদের রস্টার ফর্মে কনস্ট্রাক্ট করতে হবে। ওকে, দেখো আমি একটা করে দিচ্ছি, তোমরা বাকিগুলো করবে, নিচে আনসারও দেওয়া আছে এগুলোর। দেখো বিটাকে যদি করি, তাহলে দেখো বি এর n ইজ ইকুয়াল টু 1 to 5 এর মধ্যে আছে, n এর মান 1 বসাও, কত পাবে আমাদের, কত আসবে, x ইজ ইকুয়াল টু 1, n এর মান, if we put value of n is equal to 2, then 1/3, if we put n is equal to 3, then 1/5, then if we put n is equal to 4, then 1/7, right? 1/7, if we put n is equal to 5, then we will have 1/9. This representation of b is the roster representation of this set, right? And you have to solve this 2 and 3. Okay, these two exercises are taken from M.L. Agarwal. Now তোমরা এইগুলো সলভ করলে হয়ে যাবে আপাতত। এর থেকে যদি বেশি কিছু না সলভ করো কোনো প্রবলেম নেই, যদি সলভ করতে চাও তো
কিছু কিছু রেফারেন্স বই আছে আমাদের। এসএনডিতে অনেক ভালো ভালো প্রবলেম আছে। এছাড়াও এনসিইআরটি আছে, আর ডি শর্মা আছে, এমিল আগরওয়াল আছে, যে কোনো রেফারেন্স বই নিয়ে তোমরা সলভ করতে পারো। ওকে। প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে। আজকের পর্যন্ত এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, টাটা, ভালো থাকবে।